তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমার মোবাইলের স্ক্রিনের মধ্যে তুমি যদি ডবল ক্লিক করো তাহলে তোমার মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে যাবে, আবার তুমি যদি স্ক্রিনের মধ্যে ডবল ক্লিক করো তাহলে মোবাইলের স্ক্রিনটা অন হয়ে যাবে। তোমাদেরকে আমি লাইভ প্রুফ সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমার হাতে একটা স্মার্টফোন আছে। এই যে দেখো, আমি এখানে ডবল ক্লিক করছি, ফাঁকা জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি ফাঁকা জায়গার মধ্যে ডবল ক্লিক করে দিচ্ছি। দেখো, ডবল ক্লিক করে দিলাম, স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেল। আবার দেখো, আমি যে কোনো জায়গায় এখন আমি ডবল ক্লিক করে দিচ্ছি, দেখো স্ক্রিনটা অন হয়ে যাবে। দেখো, আমি ডবল ক্লিক করে দিলাম, স্ক্রিনটা কিন্তু অন হয়ে গেল। তো তোমরাও কি এই কাজটা করতে চাও? যদি করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। আর ভিডিওটা শুরুর আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা কিভাবে করবে। তো এই সেটিংটা করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে। তো আমি এখান থেকে সেটিংটা ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি সেটিংয়ের মধ্যে। এই যে সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো যে সেটিংটা, ফোনের যে সেটিং হয় সেই সেটিংটা আমার ওপেন হয়ে গেছে। এবার কি করব, আস্তে আস্তে করে নিচের দিকে যাব। তো আমি এখান থেকে স্ক্রল করতে করতে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পর তোমরা এই যে এই জায়গায় দেখতে পাবে লেখা রয়েছে, এই যে দেখো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো এই হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটার উপরে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তোমাদেরও চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে যাবে। তো আমি এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখো লেখা রয়েছে কি ডবল ট্যাপ টু লক। এই যে দেখো, এই অপশনটা আমার অন করা আছে, যার জন্য কিন্তু আমি ডবল স্ক্রিনে ট্যাপ দিলে স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। আর নিচের যে অপশনটা আছে ডবল ট্যাপ টু উইক স্ক্রিন, ঠিক আছে, ডবল ট্যাপ টু উইক স্ক্রিন, এই অপশানটাও আমার অন করা আছে। এর কারণে কি হয়েছে, যখনই আমার মানে স্ক্রিনটা অফ থাকা অবস্থায় যখনই আমি ডবল ক্লিক করছি তখনই স্ক্রিনটা আমার অন হয়ে যাচ্ছে। তো এই দুটো অপশানকে তোমাদেরকে অবশ্যই অন করে নিতে হবে। আর যদি তোমাদের অন করা থাকে তাহলে তোমরা গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু এই কাজটা হবে মোবাইলে, ঠিক আছে? তো ডবল ট্যাপ টু লক এই অপশানটা অবশ্যই অন করে নেবে। করে নেওয়ার পর নিচের দিকে ডবল ট্যাপ টু উইক স্ক্রিন এটার উপরে ক্লিক করে তোমরা এটাকেও অন করে নেবে। করে নিলে কি হবে, তোমাদের যখনই তোমরা এই যে দেখিয়ে দিচ্ছে এই স্ক্রিনের মধ্যে যখনই তোমরা ডবল ট্যাপ করবে স্ক্রিনটা অফ হয়ে যাবে, আবার ডবল ট্যাপ করবে স্ক্রিনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। জাস্ট তোমাদের যে এই যে পাওয়ার বাটন আছে ফোনে, এই পাওয়ার বাটনে তোমাদেরকে আর কোনো চাপ দিতে হবে না। তো এই সেটিংটা তোমরা অবশ্যই প্রত্যেকে করে রাখবে। আর আরেকটা সেটিং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই সেটিংটা তোমরা অনেকেই জানো না। এই সেটিংটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সেটিং। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকে চলে আসছি, এখান থেকে এই যে সেটিংয়ের অপশানটা চলে আসলাম। আসার পরে এই যে দেখো এখানে লেখা রয়েছে রাইজ টু উইক, এই যে এই অপশানটা লক স্ক্রিন, যে অপশানটা এখানে কি লেখা রয়েছে লক স্ক্রিন, তার নিচের যে অপশানটা রাইজ টু উইক, এই অপশানটা অন করে নিতে হবে। তো এটা আমার অফ করা আছে, এটাকে আমি অন করে নিচ্ছি। এটা অন করে নিলে কি হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা যদি তোমরা অন করে নাও তাহলে কি হবে, তোমাদের মোবাইলটা যখন রাখা থাকবে, যখন তুমি হাত দিয়ে সেটা উঠাতে যাবে তখনই কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনটা অন হয়ে যাবে। আবার যখন তুমি রেখে দেবে মোবাইলটা তখনই কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এই সেটিংটা তোমাদের যাদের পছন্দ তোমরা অবশ্যই করে রাখতে পারো। তো আমার এটা পছন্দ নয়, আমার ডবল ক্লিক করে অন করাটা খুব ভালো লাগে, তার জন্য আমি এটা তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিলাম যাতে তোমরা এই সুবিধাটা উপভোগ করতে পারো। আর তোমরা যারা মোবাইলটা রেখে দেবে তারপর আবার উঠিয়ে যখন মানে হাত দিয়ে তুলবে মোবাইলটা তখন যেন স্ক্রিনটা অন হয়ে যায়, তোমরা যদি এরকম সিস্টেম রাখতে চাও তাহলে অবশ্যই তোমরা এই রাইজ টু উইক অপশানটা অন করে নেবে যখন তোমরা মোবাইলটা রেখে দেবে, ঠিক আছে? আমি ধরো এরকম রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পরে স্ক্রিন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার যখনই আমি এরকম উঠিয়ে দেবো তখনই কিন্তু স্ক্রিনটা অন হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোট্ট ছোট্ট টেকনিক্যাল নিউজ দেখার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের যে অল বাটন সেই অল বাটনটা ক্লিক করে
রাখতে পারো, কারণ আমাদের এখনো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। 1K সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের জন্য একটা ভেরি স্পেশাল একটা ভিডিও আসবে এবং তোমাদের জন্য একটা কিন্তু গিফটও আসবে, ঠিক আছে? তোমাদেরকে এটা আমি কথা দিলাম। তো তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। করে রাখার পর যখনই 1K কমপ্লিট হবে তখনই আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।